আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই অনলাইন এগ্রো ভিডিওর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা কি নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন যে আমরা কি নিয়ে কথা বলবো। আমরা আজকে সরাসরি কাস্টমার রিভিউ নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, আপনারা কোন জায়গা থেকে আসছেন ভাই? আমরা হচ্ছে ঘাটাইল থানা দলাপাড়া এলাকায়। ঢাকাইল থানা আপনার ধলাপাড়া টাঙ্গাইল থেকে। তো ভাইরা কিন্তু সরাসরি টাঙ্গাইল থেকে আসছে। আপনারা কি মেশিন ক্রয় করবেন? এখানে অনলাইন এগ্রো কোম্পানি আমি বিভিন্ন ভিডিও দেখি, বাড়িতে বসে বসে দেখি। তখন আমি আসলে বেকার বসে রয়েছি বাড়িতে, তখন আমি বসে ভিডিওটা দেখছি অনলাইন এগ্রো লিমিটেড, এবং ভিডিও দেখার পর আমি এখানে আসলাম। আইসা আপনাদের এখানে আসলাম, আসার পরে দেখা মানে মেশিনগুলো আমার পছন্দ হলো। আচ্ছা, কি মেশিনটা পছন্দ? মেশিনটা কোন মেশিনটা আপনি নিচ্ছেন? এটা পালবাজার রাইস মিল, 3 মাথা রাইস মিল পালবাজার মেশিন। আপনি আপনার সাথে আজকে কমপক্ষে 1 মাসেরও বেশি আপনার সাথে কথা হচ্ছে। আপনি এর আগে কি একবার আসছিলেন? আসছিলাম। আপনি এসে মেশিনটা দেখে গেছেন, পছন্দ হয়েছে, যে মেশিনটা পছন্দ হলো, বলে গেছিলেন যে ভাই আমি ঈদের পরে এসে মেশিনটা আমি নিয়ে যাব, তাই তো? তো আমরা আপনাকে বলছিলাম যে ভাই আপনি ধান নিয়ে আসেন এবং যদি অন্য কিছু থাকে নিয়ে আসেন। তো আমরা কিন্তু আপনার ধানও ভাঙাই দিছি, আমরা কিন্তু ধনিয়াও, আপনি ধনিয়া নিয়ে আসেন, আমরা কিন্তু ধনিয়াও ভাঙাই দিছি আজকে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নতুন, আমরা এখনো কিন্তু এ পর্যন্ত ধনিয়া ভাঙাই দেয় নাই। আমরা কিন্তু এই প্রথম হলুদ মরিচ পাশাপাশি আজকে ধনিয়াও আমরা ভাঙাই দেখাই দিলাম। তো ভাইরা কিন্তু ধান নিয়ে আসছে। আমি বলছিলাম যে ধান নিয়ে আসেন, আমরা ভাঙাই দেখাই দেবো। আমরা কি ভাঙাই দেখাই দিছি? আপনার কি পছন্দ হয়েছে ধান ভাঙানো? কি ধান বা কুড়া বা ধনিয়ার গুঁড়া ভাঙানো কি সবকিছু পছন্দ? আমি আসলে কুড়া জামা কুড়া হয়েছে, আমি এটাই চাইছিলাম যে ভালো কুড়াটা ভালো হয়, মিহি চিকন হয়। তো দর্শক আমি আইসা তাই পাইছি, এখন আমার মানে তো দর্শক আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন, ভাই কিন্তু উনি চাইছিল যে ওনার কুড়াটা যেন অন্তত চিকন হয়, উনি এইভাবে চাইছিল। আর এই যে পালভাইজার মেশিনটা, এটা কিন্তু কুড়াটা একেবারে চিকন আসবে। আগের যে মেশিনগুলো ছিল তো ওইটা কিন্তু মোটা ছিল, এবং আমরা যদি দেখাই এখানে কুড়া, দেখেন যে কুড়া কিন্তু একেবারে চিকন, দেখতে পারতেছেন কুড়াটা কিন্তু একেবারে চিকন। এর চেয়ে কিন্তু কুড়া চিকন হওয়া সম্ভব না, বাজারে যেমন পাওয়া যায় তার চেয়েও হিসেবে চিকন। এবং আমরা যদি ধানটা বলি, তো দেখেন যে ধানটা কিন্তু একেবারে ফ্রেশ, ধানটা কিন্তু একেবারে ফ্রেশ। ভাই আমরা যে ধানটা ভাঙাই দিছি, ধানটা কি একেবারে আপনার মনের মতো হয়েছে? তো এটা কি কুড়া বা খুদ এগুলা সম্পূর্ণ একসাথে হয় নাকি সব আলাদা আলাদা? সব আলাদা আলাদা, কুড়া আলাদা, ওই চাউল আলাদা, খুদ আলাদা। তো দর্শক ওনাদের থেকে শুনলেন, ওনারা কিন্তু বলে দিছে যে এটা কিন্তু ধান আলাদা, কুড়া আলাদা, খুদ আলাদা, সমস্ত পাট আলাদা আলাদা, এবং মোটা কুড়া এবং চিকন কুড়া দুইটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তো আপনি যে মেশিনটা ক্রয় করলেন, এটা 8 ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে নাকি 10 ইঞ্চি? 8 ইঞ্চি গ্রাইন্ডার। আচ্ছা, আমাদের লোক বলে দিয়েছিল যে 8 ইঞ্চি গ্রাইন্ডার নিতে পারবেন, 10 ইঞ্চি দিয়েও নিতে পারবেন। তো ভাইয়ের ক্ষেত্রে ভাই 8 ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে নিছে। এবং আমরা যে বলছিলাম ভাই এইটায় ঘন্টায় কয় মণ ধান পাবেন? 8 থেকে 12 মণ বলছেন, তখন দেখি কি হয়। তো আপনি, আমরা যে চালাই দেখাই দিলাম, আপনি সে আন্দাজে কি বুঝলেন যে 8 থেকে 12 মণ কি হবে? সম্ভব। তো দর্শক অবস্থায় তো একটু উনি কিন্তু নতুন অবস্থায়, উনি কিন্তু আমরা ভাড়ায় দেখছি, উনি নিজেই ভাড়াইছে। তো উনি কিন্তু 8 থেকে 12 মণ ধান পাইছে হিসেবে, ওনার হিসেবে আসে। কারণ সবাই হিসেব করলে মানে ধান নিয়ে আসছিল প্রায় 15-20 কেজি ধান নিয়ে আসছিল। তো উনি কিন্তু এটা ভাঙাই নিছে, ভাঙাই নেওয়ার পরে কুড়া আলাদা, ধান আলাদা, সবকিছু সেপারেট আলাদা। আচ্ছা ভাই, 3 মাথার যে 3 রকম কাজ, আপনি যদি সেই সম্পর্কে কিছু বলতেন। 3 মাথা 3 ধরনের কাজ, এটাকে ভালো লাগছে কিসের জন্য, যে আমি কতগুলো আইটেম এখানে করতে পারি। যেমন গোখাদ্য আলাদা, তারপর ধানের হলার আলাদা, হলুদ মরিচ ধনিয়া এগুলা আলাদা। তো আমাদের মানে সবগুলি আমাদের মানে অনেক প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস। এই জন্য আমার এটা ভালো লাগছে মেশিনটা, যে সবগুলো আইটেম এখানে ভাঙানো যায়। তো আমরা আগে কিন্তু দেখে আসছি যে আগের যে সিঙ্গেল রাইস মিল গুলা ছিল বা হলুদ মরিচ, ওইগুলা কিন্তু একটা মাথায় সবকিছু হইতো। ধান আলাদা বা হলুদ মরিচের মেশিন, ওইগুলো আলাদা আলাদা সিস্টেম। তো আমরা যে এখন আধুনিক মেশিনটা নিয়ে আসছি, এটা দিয়ে আপনারা ধান প্রতি ঘন্টায় 8 থেকে 12 মণ পাবেন। ভাইকে আমরা যা বলছি উনিও কাজে কর্মে তাই পাইছে, তাই তো পাইছেন ভাই? তাই পাইছে। এবং এটা হচ্ছে ভিজা চাউলের থেকে যে আটা করে, বা ভিজা বা শুকনা যেগুলো তাই আপনি আটা করতে পারবেন। এটা হচ্ছে আটার হবার, বা চাইলে গরুর দানাদার খাদ্য করতে পারবেন, এটা দিয়েও খাদ্য করা সম্ভব। এটা দিয়ে আপনি হচ্ছে হলুদ মরিচ মশলা পাশাপাশি আদা বাদাও করতে পারবেন। একেবারে পাউডার যদি করতে চান, আমরা যেরকম এখানে নিয়ে আসছি ধনিয়া,
একেবারে দেখেন যে ধনিয়া কিন্তু একেবারে মিহি হয়ে গেছে। তো হলুদ মরিচ ধনিয়া সেম এরকম হবে। তো চাইলে আপনারা এই ধরনের